হায়দ্রাবাদি বিরিয়ানি। বিরিয়ানি একটি জনপ্রিয় ও খুবই মজাদার খাবার। প্রতিটি দেশে তাদের নিজস্ব পদ্ধতিতে আলাদা আলাদা স্বাদের বিরিয়ানি রয়েছে, তবে কয়েকটি বিরিয়ানি খুবই বিখ্যাত। তার মধ্যে রয়েছে হায়দ্রাবাদি বিরিয়ানি। আজকে সেটাই রান্না করছি সহজভাবে, যাতে সবাই ঝটপট রান্না করতে পারে। চলুন তবে দেখি কেমন করে করি। সো স্টে উইথ আস। প্রথমেই হায়দ্রাবাদি বিরিয়ানির জন্য নিয়েছি কোহিনুর ব্র্যান্ডের বাসমতি চাল। আপনি চাইলে যে কোনো ব্র্যান্ডেরটা ইউজ করতে পারবেন। বাসমতি চাল আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ভালো পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার চুলায় গরম পানি দিয়ে এর মধ্যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। চালটা যখন ফুটে আসলো, প্রায় 60% হয়ে আসলো, তখনই তা উঠিয়ে নিলাম, পানি ঝরিয়ে নিলাম। এবার একটি সসপ্যানে তেল দিয়ে নিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 কাপ পেঁয়াজ কুচি এবং এটা খুব ভালোভাবে বেরেস্তা করে নিলাম। এখন আমি নিয়ে নিলাম 1 কেজি গরুর মাংস। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, পরিমাণ মতো লবণ, টক দই 1 কাপ। আর আমি রান্নাটাকে সহজ করার জন্য ইউজ করেছি রাঁধুনি হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। আপনিও চাইলে কিন্তু সহজে এইভাবে রান্না করতে পারবেন। তো এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6টা কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি এবং পুদিনা পাতা কুচি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। সবকিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বেরেস্তা, প্রায় অর্ধেকটার মতো। এবার সবকিছুই ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে আসতে এর মধ্যে দিয়ে দিলাম যে তেল দিয়ে বেরেস্তা ভেজেছিলাম সেই তেলটা। এই তেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এর মধ্যে একটা স্মেল রয়েছে। এই তেলটা দেওয়ার জন্যই কিন্তু বিরিয়ানির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার এটা রেখে দিলাম প্রায় 2 ঘন্টার মতো। এখন একটি প্যানে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মেরিনেট করা মাংসগুলা। মাংসগুলা হালকা করে ভেজে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং তার মধ্যে দিয়ে দিতে হবে পানি এবং এটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। মাংস সিদ্ধ হয়ে আসলে এটাকে আমরা একটা অন্য পাত্রে বা হাঁড়িতে, যেটার মধ্যে আমরা বিরিয়ানিটা বসাবো সেরকম পাত্রে নিয়ে নিলাম। আমি তো হাঁড়ির মধ্যেই বসাবো, তাই মাংসগুলা হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন যে মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে প্রায় 80%। তো এরকম করেই মাংসগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কয়েকটা ভেজে রাখা আলু। আলু কি না দিলে বিরিয়ানিতে চলে, তাই আমি দিয়ে দিলাম বিরিয়ানিতে আলু। আর এর উপরে দিয়ে দিলাম বাসমতি চাল, যেটা আমি প্রায় 80% করে রেখেছিলাম সেটা। এর উপর দিয়ে দিলাম বাকি ভেজে রাখা বেরেস্তাটুকু। তার উপর আরো একটু বাসমতি চাল দিয়ে দিলাম। সবকিছু দিয়ে সমান করে নিলাম। এর উপরে আরো কয়েকটা আলু সুন্দর করে দিয়ে এবার একটু ঝোলগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাপ দুধ। এর উপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। এবার ঢাকনার মধ্যে আটা নিয়ে ভালোভাবে আটাগুলোকে লাগিয়ে নিলাম। এবার আটাওয়ালা ঢাকনাটা চাপিয়ে দিলাম হাঁড়ির উপরে এবং খেয়াল রাখলাম একটুও বাতাস যেন বাইরে বেরিয়ে না আসে। আর চারিপাশ দিয়ে যেটুকু বাকি ছিল ওইটুকু আটা দিয়ে ফিল আপ করে দিলাম। প্রথম 5 মিনিট রাখলাম ফুল আঁচে। এর 5 মিনিট পরেই দিয়ে দিলাম তাওয়াতে। এভাবে প্রায় আমরা 1 ঘন্টা রেখে দিলাম চুলায়। ব্যাস 1 ঘন্টা পরেই হয়ে গেল আমাদের হায়দ্রাবাদি বিরিয়ানি, যা খেতে দারুণ সুস্বাদু হয়েছিল এবং খুবই মজা হয়েছিল। আপনারা ট্রাই করবেন বাসায় এবং কেমন লাগলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আশা করি সবার ভালো লাগবে। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন, ফলো করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।